মঞ্চে উপস্থিত আমাদের বসিয়ান দাদা, আমাদের দাদা, তাকে প্রণাম জানিয়ে, এবং আরেক দাদা রয়েছেন, এবং সামনে উপস্থিত আমার সহযোদ্ধা মনে করব সবাইকেই। আর এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের লোকেরা শুনবেন। আমি কোনো বক্তাও নই, কোনো রাজনীতিবিদও নয়। 9 তারিখ 2024 যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন, আমার নতুন করে জানানোর কিচ্ছু নেই। তো আমরা অন্য বাবা মায়ের মতো বাবা মা হতে পারিনি। আমরা পারিনি মেয়ের মৃতদেহের সামনে তার টাকাটা ধরতে। কিন্তু ডিসি নর্থকে টাকাটা কে পাঠালো? তার নিজের পকেট থেকে দিলেন না, ওটা স্বাস্থ্যমন্ত্রী নিজেই পাঠিয়েছিলেন। এবং আমাদের ধরাতে পারেননি বলেও না অনেক কথা শুনতে হয়তো হয়েছে। কিন্তু আমি এখান থেকে বলতে চাই, কোনো মা যেন এই সন্তান চলে গেলে টাকাটা না ধরেন, কারণ সন্তানের চেয়ে টাকা কখনো বড় হতে পারে না। আমাদের এখন যে প্রশাসক রয়েছে, সে অন্যায় ঘটলেই, কোনো অপরাধ ঘটলেই সে বলে এটা ছোট ঘটনা, দেখুন লাভ অ্যাফেয়ার ছিল কিনা, দেখুন প্রেগনেন্ট ছিল কিনা। আমার মেয়ের বেলায় বলেছিলেন সে তো হসপিটালে অন ডিউটি অবস্থায় ছিল, তাই তার নামে কোনো বদনাম উনি দিতে পারেননি। বলেছেন রাতের মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। তো রাতে যদি মেয়েরা ডাক্তার নাইট ডিউটি না দেয়, হসপিটালটা চলবে কেমন করে? তারপরে আরো একটা ঘটনা ঘটলো, তখন মাননীয় নিদান দিলেন রাত্রির 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না। কেন বাইরে বেরোবে না? উনি সুরক্ষা দিতে পারবেন না। উনি যে এত মদের লাইসেন্স বিক্রি করেছেন না, তারা মদ খেয়ে খেয়ে মাতলামি করবে, সেই জন্যই মেয়েরা রাতে ঘরে থাকবে। আমরা কি সেটা মানব? না, কখনো মানব না। দিনও আমাদের, রাতও আমাদের, ছেলে মেয়ে আমাদের, সমান অধিকার। আমরা সেই জন্যই আন্দোলন করব, আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা কেড়ে নেব। আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো কিছু নেই আমাদের রাজ্যে, সব নৈরাজ্যে পরিণত হয়েছে। নৈরাজ্য থেকে একটা নৈরাজ্য তৈরি হয়েছে। কাল পিসির ভাইপো এখানে এসেছিলেন, তিনি আমাকে অনেক জ্ঞান দিয়ে গেছেন এবং বলেছেন ওনাদের তো সন্তান হারিয়েছে, ওদের কাছে কোনো কটু কথা বলবেন না। তো আমি বলি, ওনাদের দলের লোকেদের কটু কথা বলতে বলতে কটু কথার ওই যে শেষ হয়ে গেছে, কটু কথা আর ওনার অভিধানে কিছু নেই। তাই এখন ওনার মনে পড়েছে যে আর কটু কথা বলবো না। আমরা কি বাকি রেখেছেন ওনারা আমাকে বলতে? কিচ্ছু বাকি রাখেননি। আর তারপরে সিপিএমও সেই যুক্ত হয়েছে, যারা শূন্য দল, তারাও এখন আমার পেছনে লেগেছে। আমি নাকি আমার মেয়ের মাই নই, আমি রত্না দেবনাথ। তো আমার মেয়েটা কার ছিল? এখন তো সে নেই। আমাকে বলা হয়েছে আমি মেয়ের মৃতদেহের উপর উঠে রাজনীতি করছি। তা আমি কোথায় বলুন তো মেয়েটার মৃতদেহটা পেলাম? আমি তো পাইনি মেয়ের মৃতদেহ, সেটা তো নির্মল ঘোষ আগেই পুড়িয়ে দিয়েছিল। তা আমি কি করে মেয়ের মৃতদেহের উপরে রাজনীতি করলাম? আমি তো শুধু বিচারটা চেয়েছিলাম। কোনো বাবা মা চায় না, আমি চেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। আমি অন্য কোনো বাবা মার মতো হতে পারিনি, এটা আমার বড় অপরাধ। আমার মেয়েটা সাধারণ ঘর থেকে উঠে এসে একটা ভালো ডাক্তার হয়েছিল, এটা আমার বড় অপরাধ। আমি মেয়েটাকে শিখিয়েছিলাম অন্যায় কখনো সহ্য করবি না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবি, এটাই আমার অপরাধ। তো আমার অনেক অপরাধ, সেই অপরাধকে সাথে নিয়েই আমার বুকে যে মশালটা জ্বলছে সেটা জ্বলবেই, এটা নিয়েই আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব।
কিন্তু বিচারের দাবি কখনো ছাড়বো না। আমার মেয়েটা অনেক কষ্ট করে এখানে এসেছিল, তার অনেক রাত জাগা, অনেক পরিশ্রম, কিছুই নিয়ে যায়নি, সবটা দিয়ে গেছে বাবা মাদের, আমাদের এবং সাধারণ মানুষদের জন্য। সে হসপিটালে মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছিল, তাই তাকে পৃথিবীকে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়নি, তাকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে তার নিজের কর্মস্থলে। তো বন্ধুগণ, আমি বিচারের জায়গায় আমি অটলই থাকবো। কোনো কিছুর বিনিময়ে আমার মেয়ের মৃত্যু নয়। মেয়ে আমার গর্বিত, আমি গর্বিত, সন্তানের মা হিসাবে আমিও গর্বিত। আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি, ভবিষ্যতেও থাকবো। আমি ভাবতে পারি না আমার মেয়েটা নেই, এটা ভাবলে আমি যন্ত্রণায় পাগল হয়ে যাই। তাই আমি মনে করি ওই আমাকে চালাচ্ছে, ওই আমার শক্তি, ওই আমার প্রেরণা, ওই আমাকে নিয়ে চলবে বাকি রাস্তাটা। তো আগামী 29শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা মোদিজির হাতটা শক্ত করব। আমি জিতব, সারা পানিহাটিবাসী জিতবে এবং সারা বাংলায় পদ্ম ফুল ফুটবে। আর 14 তলা থেকে পিসি ভাইপোর নিপাত যাওয়ার সময় এসেছে। আর এই পানিহাটি থেকে, এই নির্মল ঘোষ বাহিনী, একটা ঘোষ ফ্যামিলি থেকে এই পানিহাটিকে একটু যদি সুরক্ষা আমি দিতে পারি, সেটা আমার অনেক বড় পাওয়া হবে। পানিহাটিবাসী পরিত্রাণ চায় এই ঘোষ ফ্যামিলিটা থেকে। সত্যি যদি আমরা এই ঘোষ ফ্যামিলি থেকে পরিত্রাণ চাই বা পরিত্রাণ পেতে চাই, তাহলে একটা ভোটও নষ্ট করব না, সম্পূর্ণ ভোটটা পদ্ম ফুল চিহ্নেই দেব। আর আগামী 24 তারিখ মোদিজি আসছেন আমাদের ঐতিহ্যের পানিহাটিতে। আমরা সবাই মিলে তাকে বরণ করে নেব। তাই অনেকেই আসবেন, সবাই মিলে আমরা একসঙ্গে মোদিজিকে বরণ করে নেব। আর আমরা একটা ঐতিহ্যের পানিহাটি গড়ে তুলব। এই নির্মল ঘোষ সরকার, এই যে ঘোষ বাহিনী, এই ঘোষ বাহিনীকে বিসর্জন দেব এবং একটা ঐতিহ্য যেমন ছিল পানিহাটির, তেমনি একটা ঐতিহ্যবাহী পানিহাটি তৈরি করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে। আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।